থ্যাংক ইউ সবাই হাসি খুশি দেখছি, কিন্তু আসার সময় দেখলাম রাস্তায় একটা গাধা মন খারাপ করে বসা। তো জিজ্ঞেস করলাম ঘটনা কি? এই একা একা ভালো লাগে না। তো ওরে বুঝাইলাম একটা বিয়ে শাদী করো, একটা সঙ্গী হইলে ভালো লাগবো। তা আমারে বলে বোধাই পাইছে না আমারে। অফিসে লাঞ্চ আওয়ারে একবার বেরোলাম লাঞ্চ করতে গুলশান এলাকায়। একটা রেস্টুরেন্টের সামনে দেখি দুইটা গেট পাশাপাশি, বাংলা খাবার আর চাইনিজ খাবার। তো চিন্তা করলাম যে বাংলা খাবার তো প্রতিদিনই খাই, আজকে চাইনিজ খাই। তো চাইনিজের গেট খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরই দেখি আবার আরও দুইটা গেট, যে বসে খাবেন নাকি পার্সেল। তা আমি চিন্তা করলাম পার্সেল কি নিব, বসেই খাবো। গেট খুললাম, আরও দুইটা গেট, দেখি নগদে খাবেন না বাকিতে খাবেন। তো কে ছাড়ে এই সুযোগ? বাকির যদি সুযোগ থাকে আবার নগদে খায় কেউ? তো বাকির দরজাটা খোলার পর দেখি আমি পুনরায় রাস্তায়। এরকম বোধহয় হই না আমরা? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একবার একটা জোকস বলছিলাম এক জায়গায়। তো ওই জায়গায় এক রবীন্দ্র ভক্ত খুব খেপে গেল, এই তুমি রবি ঠাকুরের পায়ের সামনেও না, তুমি রবি ঠাকুরের নিয়ে জোকস বলো। তো তারে আমি ওই জায়গায় অনেক কষ্টে বুঝাইলাম যে ভাই রবীন্দ্রনাথ কিন্তু আমার বয়সের না, আমার বাবার বয়সেরও না, আমার দাদার বয়সের। আর দাদার সাথে একটু একটু দুষ্টামি করা যায়। আজকে আমি একটু বেশি ঘামাচ্ছি না এই লাইটের কারণে। এটার পেছনে আরো একটা কারণ আছে। আমার এক ফ্রেন্ড আমাকে একটা ক্রিম এনে দিছিল, যে তুই তো অনেক ঘামাস, তো এটা লাগাইলে পরে আর ঘাম বেরোবে না। তো আজকে প্রথম আমি ওইটা ব্যবহার করে এসেছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বয়স্ক মানুষ দেখি কান্না করতেছে, অতি বয়স্ক, দেখলে যে কারো মায়া লাগার কথা। তো সামনে গিয়ে জিজ্ঞেস করতেছি যে দাদা কাঁদতেছেন কেন? তো আমার এটা শোনার পর ওর জন্য আরো আহ্লাদ বাইরে গেল, আরো ফুপা ফুপা উ করে কাঁদতেছে। তো পিঠে হাত দিয়ে বুঝালাম, বলেন না দাদু কি হয়েছে আপনার সমস্যা? আব্বু মারছে। সর্বনাশ, এই বুড়া মানুষের বাবা আছে, ব্যাপার কান্না করতেছে। আমার বন্ধু ওরা বলে জিগানার বাপে মারছে কি লেগে, একটু আবার সাহস করে জিজ্ঞেস করলাম, দাদু আপনার আব্বু মারছে কেন? দাদার হুক্কা সাজিয়ে দেই নাই। একটা ক্লাসে স্যার দুইটা কঙ্কাল নিয়ে আসছে, একটা বড় কঙ্কাল একটা ছোট কঙ্কাল। আইনা জিজ্ঞেস করতেছে যে এই কঙ্কাল দুইটা কার তোমরা কে বলতে পারবা? তো একটা ছেলে ছিল মোটামুটি ট্যালেন্টেড, সে চিন্তা করলো যে এটা বিখ্যাত কারণ না হলে তো স্যার এই কথা বলতে পারে না, একটা কঙ্কাল দিয়ে তো এটা হয় না। তো ওই ছেলেটা হাত তুলছে, স্যার এটা সিরাজউদ্দৌলার কঙ্কাল। ভাই ভেরি গুড, এটা ট্যালেন্টেড। তুমি বলো তো এই ছোটটা কার কঙ্কাল? স্যার এটা সিরাজউদ্দৌলার ছোটকালের কঙ্কাল। দুই বন্ধু হচ্ছে সাহসী, দুইজনেরই অনেক সাহস। এখন চ্যালেঞ্জ ধরলো যে হাসপাতালের মর্গে গিয়া কে লাশের সামনে খিচুড়ি বাইটে আসতে পারবে। তো এখন এর ব্যাপারই না, লাশ তো মরা, এর সামনে তো আর খিচুড়ি বাটা কোনো বিষয় না। তো রাতে যায় কি না এটা চেক করার জন্য ওই বন্ধুটা গিয়া 2-3টা লাশের পরে সে নিজেই শুয়ে আছে। সে 12টার সময় দেখে ঠিক ওর বন্ধু খিচুড়ি নিয়ে মর্গে হাজির। তো শুয়ে আছে, যে হাইরে গেলাম। তো খিচুড়ি বাড়তেছে, এমন সময় চিন্তা করলো হাইরে যেহেতু গেছি শালার একটু ভয় দেখেন। তো ওর আগে যাকে খিচুড়ি দিতে গেছে এমন সময় সে ভিতর দিয়ে হাত বের করে বলে, ভাই আমার আগে দেন। এটা শুনে আবার ওই লোক হাতের ডাব্বাটা দিয়ে বাড়ি মেরে, হারামজাদা লাইনে খাড়া। দুইটা ছোট ছেলে, একজন শিখছে যে আমরা মাটির তৈরি। তোর বন্ধুরে বলতেছে জানোস মানুষ না মাটির তৈরি। তো রিপ্লাই এটা কই লইল, তাহলে গোসল করলে কেদা কেদা হয়ে যেতাম না।
আমরা তো সারাদিনে কত কিছু করি, হ্যাঁ, ঘুমাই, গোসল করি, খাই দাই, 8 ঘন্টা কিন্তু ঘুমাইতে হয় আমাদেরকে। এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা শুধু আমরা ঘুমাই, মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাই। যদি আমরা 60 বছর বাঁচি, তার মানে কিন্তু আমরা 20 বছরই ঘুমাই। তো সব কাজগুলাকে যদি আমরা একসঙ্গে যোগ করি, তাহলে ব্যাপারটি কীরকম হইতো? 20 বছর ঘুমের থেকে উঠার পরে আমরা হাই তুলতাম 7 মাস। হিসাব করছেন কখনো? এরপরে বাথরুম, 2 বছর বাথরুমেই থাকতাম। আর এই 2 বছরের মধ্যে 3 মাস তো বেঞ্চ হইতো শুধু। এরপর নাস্তা খাওয়া, 2000 পরোটা, 1 গ্রাম ডাল, 1 ডেক ভাজি, হ্যাঁ, 3.5 লাখ ডিম, 60 বছরই। তারপর আমরা অফিস যাওয়ার জন্য রেডি হইতাম, 1 বছর লাগতো শুধু শার্ট প্যান্ট পরতে। মহিলাদের লাগতো আবার 1.5 বছর। ওদের শাড়ির কুচিতেই যেত 2 মাস। এরপর তো আমরা যাই শপিং এ আমরা যাই কয় বছর? 1.5 বছর ছেলেরা, আর মেয়েরা 5 বছর, 3 বছর। যার সাথে মেয়েরা মার্কেটে যায় তারা জানে এই হিসাব। এটা অন্য ব্যাচেলাররা কিভাবে জানবে এই হিসাব? এরপরে তো আবার বিছানার কিছু ব্যাপার স্যাপার আছে না, মানে বিছানা গুছানো আর কি, বালিশ টালিশ, তাই না? মশারি টানানোর কিছু বিষয় আছে। 3.5 বছর তো মশারি টানাইতেই যায়। এরপর খাটের আরো কিছু ব্যাপার স্যাপার আছে না, 7.5 বছর। 3 মিনিটেই গালি খাইতে হবে। 7.5 বছর। এরপরে আবার ঘুম, আবার 20 বছর। তো এইগুলো হলো জীবনের হিসাব। আমাদের জীবনের অনেক হিসাব নেই। জীবনের এই 60 বছর বয়সে আরো অনেক খাতরামি ফাজরামি আছে, গসিপ আছে, জোকস আছে, কমেডি আছে। কমেডির বয়স তো 1 মাসেরও বেশি না ওই 60 বছরের মধ্যে। তো যাই হোক, যাওয়ার আগে একটা ছোট্ট জোকস বলে যাই। এই গল্প এখানেই শেষ করব। এক ছেলে আত্মহত্যা করার চেষ্টা করছে, ওরা পারে নাই। পরে হাসপাতালে ভর্তি, পুলিশ হ্যান্ডকাপ পরে রাখছে। পুলিশ হ্যান্ডকাপ পরে রাখছে কেন? আত্মহত্যা মহাপাপ। কাদের জন্য? যারা ফেল করে। যে মারা গেলই তো কবরে, আর যারটা মিস হয় তার আবার জেলে নিয়ে যায়। এইটা শোনার পরে আবার সাংবাদিকরা গেল, গিয়ে দেখে হ্যাঁ ঠিকই এদিকে ট্রিটমেন্ট চলতেছে, ওইদিকে হ্যান্ডকাপ খাটে বান্ধা। তো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই, কোন পদ্ধতিতে আপনি আত্মহত্যা করতে গেছিলেন? বলে আমি 2 কেজি ছানা খাইছিলাম। সাংবাদিক জিজ্ঞেস করে, ছানা খাইলে কি মানুষ মরে? আমার তো ডায়াবেটিস। এত ধরনের মিষ্টি পাওয়া যায়, এত কিছু রাইখা আপনি ছানাটা খেলেন কেন? আমার ছানাটা মজা লাগে। থ্যাংক ইউ।